একটা অন্ন ফেলে দিলে ব্রহ্মহত্যা পাপ হয়। একটা অন্ন যদি ফেলে দেয় তাহলে সেই ব্যক্তি ব্রহ্মহত্যা পাপের কারণে তাকে জ্বালা ভোগ করতে হয়। অন্ন যারা অপচয় বেশি করে পরজন্মে অন্নের অভাব হয়। কথাটা বুঝতে পেরেছেন? অন্ন তো সবাই চিনেন আজকাল, নাকি? কে সাধুরা চিনে? সবাই চিনে না? হ্যাঁ, খাইলে পেট ভরে। আচ্ছা, খাইলে বলে ভরে অন্ন। হ্যাঁ, খাইলে ভরে যায়। যাই হোক, তাহলে অন্ন হলো ব্রহ্ম, রস হলো বিষ্ণু। একটা যদি ফেলে দেয় একটা ব্রহ্মহত্যা পাপ হয়। তাই যত বেশি অপচয় করবেন পরজন্মে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করবেন। এই অন্নের অভাব হবে, ধারে ধারে ঘুরতে হবে। এই তত্ত্ব তো শাস্ত্রে বলেছে, আমরা মানছি কোথায়? আমরা তো ফেলে দিচ্ছি সবসময় বেশি বেশি, ফালছি না, অপচয় করি না। খেতে বসলে অনেক পড়ে যায়। আমরা কেন দিন দিন গরিব হচ্ছি? আমরা তো গরিব ছিলাম না, আমাদের ধন সম্পদ ছিল, জমি জমা ছিল, সেগুলা গেল কোথায়? কি গো, মানুষ কি করে নিয়ে গেল? এত পূজা করি লক্ষ্মীর, লক্ষ্মী ফিরিয়ে রাখলো না ওগুলা। এত শনি পূজা করি, শনি দেবতা দেখলো না। এত দুর্গা পূজা করি, 10 হাতে দিয়ে দিবে, 1 হাতেও দিল না। কারণটা কি? সিদ্ধিদাতা গণেশায় নমঃ। হ্যাঁ, সব কিছু সিদ্ধি হয়ে যাবে, হচ্ছে না কেন? অসিদ্ধি হয়ে যাচ্ছে সব দিকে, অলক্ষ্মী ঘর ভরে গিয়েছে। কেন? অভাব কেন? আমাদের অভাব, আমাদের স্বভাব, আমাদের স্বভাবটা ভালো না, এই জন্য অভাবটা গেল না। স্বভাবের পরিবর্তন করতে হবে। আমরা কথা মানছি না ভগবানের, আইন মানছি না ভগবানের, আমরা ভালো কি করে পাবো? অভাব কেন হবে না? অভাব কার হয়? যে কথা মানে না তার হয়। হিসাব করে চলুন, অন্ন অপচয় করবেন না, ফেলে দিবেন না, পড়ে গেলে ঠুকে ঠুকে গ্রহণ করুন, ভালোবাসা বাড়িয়ে দেন, লক্ষ্মী আপনার গৃহে থাকবে আবদ্ধ হয়ে। অপচয় করবেন, লক্ষ্মী দৌড়ে চলে যাবে, ও লক্ষ্মী এসে ঘর ভরে যাবে। পূজা করলেও থাকবে না, আপনার আচরণের পরিবর্তন করতে হবে। লক্ষ্মী একাই থাকবে, তার পূজাও করতে হবে না। লক্ষ্মীর পূজা করে লক্ষ্মীকে ঘরে রাখতে হবে না, লক্ষ্মী একা ঘরে থাকবে। কথাটা বুঝতে পেরেছেন? এটা সত্য মিথ্যা নিজেরা বুঝেন। দেখুন, বাপ দাদা 14 গোষ্ঠী এই পর্যন্ত লক্ষ্মী পূজা কে করে না? কার ঘরে লক্ষ্মী নাই? কি গো, আজকাল কিছু কিছু এই বৈষ্ণব তত্ত্ব বেরিয়েছে বিদায় যে লক্ষ্মী একটু কম কিছু কিছু করে, তারপরেও তো প্রতি ঘরে লক্ষ্মী দেখা যায় আছে, তাই না? তাহলে যারা আমরা এত পূজা করি, প্রতিদিন পূজা করি, বৃহস্পতিবারে ঘর বদলাই, নতুন নতুন ঘরে বসাইয়ে আবার পূজা করি, সেবা দেই, কি গো, তাহলে মা কত খুশি হয়ে যাবে, ধন দৌলতে ঘরটা ভরে দিয়ে দিবে, দিবে না? কিন্তু দিচ্ছে কোথায়? কাজটা করছে কোথায়? কাজ হচ্ছে, কাজ যে হচ্ছে না বুঝতে পারছেন? কি গো, আমার ঘরে লক্ষ্মী নাই, লক্ষ্মী পূজা করি না, কে? আমরা যারা লক্ষ্মী পূজা করি না, সে লক্ষ্মী যদি পূজা না করলে ধন না থাকবে, ঘরে খাবার না থাকবে, অভাবে অনটন হয়ে মরে যাবে দেশ। তো যারা লক্ষ্মী পূজা করে না তারা তো অভাবই থাকতো, কি বলেন? যারা লক্ষ্মী পূজা করে না ওদের ঘরে লক্ষ্মী থাকলো হয়, ধন থাকলো হয়, বাদ থাকলো হয়, গড় দর হইল হয়, কি গো? আমি তো লক্ষ্মীর বিরুদ্ধে কথা বলতেছি, তাহলে আমার বাড়িতে অভাব হবে না? কই হচ্ছে না তো, চিন্তাই নাই, টেনশন নাই। হ্যাঁ, খাওয়া পড়ার কোনো অভাব নেই, কাপড় কয়টা পরবো, দেয় কেটা? আপনারাই দেন, আমার কিনতে হয় না। কিন্তু আমি তো লক্ষ্মীও ভালোবাসি না, কি গো? এরকম সাধুগুরু বৈষ্ণব আরও আছে যারা দেবতাকে পূজা করে না, তারা তো অভাব হয় না। কারণ আছে, আমরা পূজা করি না কিন্তু ভালোবাসা কম দেই না। আমরা ভালোবাসা দেই, পূজা করি না। আপনারা পূজা করেন, ভালোবাসা দেন না। সমস্যা কিন্তু এই জায়গাটায়, ভালোবাসার অভাব। ভালোবাসা, বাসাটা ভালো করতে হবে।
আবার ভালোবাসা করতে হবে, মানে নিজের ভাষাটাও ভালো করে দিবেন, আবার ভালোবাসাটাও করে নেবেন। এই দুটারই তো অভাব। কি বলেন? কথাটা বুঝতে পেরেছেন অভাবটা কেন হচ্ছে? হ্যাঁ, পূজা করেন, পূজার মধ্যে মন দেন, মন দেন না। করণ দরকার কর, বহানির দরকার কোনো ভাই বহাতে দিলেন, শেষ। এখানে কিন্তু ভালোবাসা নেই, শুধু ঘরটা বসানো হয়েছে, এই পর্যন্ত দেখানো হয়েছে। দুর্গা পূজা এসেছে, ভালো ভালো কাপড় চোপড় পরেছেন, বাস সেজে গুজে মা দুর্গাকে দেখাতে গিয়েছেন যে দেখো আমি কি সুন্দর গয়না পরেছি, আমি কি সুন্দর শাড়ি পরেছি, দেখো তুমি আমাকে দেখো, আমরা কি সুন্দর আলতি করি, কি সুন্দর ডেক সেট বাজাই, দেখো দেখো। কি গো, আমরা দেখাতে যাই মা কৃপা করে আমাকে কিছু দিবেন, ওই আশা নিয়ে আমি যাই না। কিন্তু আমি যাই আমি কিরম সেজেছি, কেমন নাচতে পারি, কেমন গাইতে পারি, সেটা দেখাতে গিয়েছি। মা দুর্গা তুমি স্বর্গে থেকে এসেছ, তুমি একটু দেখে যাও। হ্যাঁ, এই ভাবটা যদি না থাকবে তাহলে ভালোবাসা থাকে না কেন? কাপড়ের কুচি নষ্ট হবে, প্রণামটা পর্যন্ত করে না। মাটিতে লুটিয়ে পড়ে না, কেন পড়বে? এত দামের শাড়িটা আবার কুচি দিয়েছি কি সুন্দর করে, 2-3 জনে ধরে, ওটা আবার নষ্ট হয়ে যাবে না? কি বলছেন? হবে? হচ্ছে না। তাই কোনো মতে ঠাকুর, ঠাকুর দেখো তুমি মানে কৃপা করো ঠাকুর। কি ভালোবাসা রে! হ্যাঁ, আমার মহাপ্রভু নিজের শরীরটা ধোলাতে লুটিয়ে পড়েছেন, গড়াগড়ি দিয়ে দোলায় দূষণিত হয়েছেন, চেহারার চিন্তা করেননি, পোশাকের চিন্তা করেননি, ভালোবাসা কিভাবে দিতে হবে সেই তত্ত্ব শিখিয়েছেন। আর আমরা দুর্গা পূজা বা কালী পূজা যে কোনো পূজা করেন, কেউ একটু দুপোটা নয়নের জল দেয়, হ্যাঁ, তার কাছে একটু গড়াগড়ি দিয়ে বলে তুমি কৃপা করো আমাকে, এই কথাটা বলে নয়নের জল ছেড়ে দেয়? দিচ্ছে? দিচ্ছে না। তাহলে পূজা করলে কি করে খুশি হবে? হচ্ছে না। আবার আরেকটা সমস্যা, যাকে দিয়ে পূজা করাচ্ছেন সে নিজেও দিচ্ছে না। যাকে ভাটু, ভাটু তো বোঝেন, মানে নিজে পূজা করতে পারি না আর একজনের ডাককে আনলাম, মানে পাটু ধরে কাজ করা। এক মন্ত্র দিয়ে দুনিয়ার কাজ করতেছে, মন্ত্রের উচ্চারণ সঠিক হচ্ছে না, আর মন্ত্র যখনই ভুল হচ্ছে ওই দেবতা অভিশাপ দিয়ে চলে যায়। যাকে দিয়ে পূজা করাবেন তার মন্ত্র ভুল হলে সেই মন্ত্রের ভুলের কারণে সেইটাও আপনার উপরে পড়বে এসে। পূজা করবেন কিন্তু কিছু পাবেন না। এই কারণে কিন্তু মহাপ্রভু বলেছে যে কলিতে পূজা করার দরকার নেই, কারণ যে করবে সেও ঠিক নেই, আবার যে করাচ্ছেন সেও ঠিক নেই। যার জন্য আমাদের মন নাই, গোবিন্দের কাছে অপরাধ করেন তিনি অভিশাপ দিবেন না, দেবতার কাছে অপরাধ করলে ছেড়ে দিবে না। কি কৃষ্ণ কিন্তু কথাটা বলেছিলেন, 7 বৎসর যখন কৃষ্ণের বয়স, ওই যে গোবর্ধন পূজার জন্য যে আয়োজন করা হয়েছিল, দেবরাজ ইন্দ্রের পূজা করবে সে আয়োজন করেছিল, আর সেই শ্বাস ভাব দেখে কৃষ্ণ গিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, বাবা এত আয়োজন কিসের, কি হবে গো আমাদের বাড়িতে? বলছে আরে আমাদের বড় পূজা চলে এসেছে না। বড় পূজা? কি বাবা বড় পূজা কাকে বলে, মানে কি পূজা করিলে বড় পূজা হয়? বলছে রে বাবা তুমি ছোট মানুষ, অত বুঝবে না, আমরা স্বর্গের দেবতার যে রাজা ইন্দ্র, আমরা তার পূজা করি, সাধারণ দেবতা না কিন্তু, মানে সবার রাজা যিনি, তার পূজা করি। এটা হলো দেবতার পূজা, বড় পূজা। এই পূজা দিয়েই তো আমাদের চলি। ইন্দ্র পূজা দিয়ে তোমরা চলো কেন বাবা? ইন্দ্রের এত পাওয়ার? বলছে হ্যাঁ বাবা, ইন্দ্র যদি বৃষ্টি না দেয় তাহলে ফসল হবে না, গাছ হবে না, গাছ যদি না হয়, আমরা তো গোপালন করি, হ্যাঁ আমরা গরু চড়াই, গাছ যদি ভালো না হয়, বৃষ্টি না হয় তো গাছ হবে? গাছ যদি না হয় তাহলে আমাদের এই গোপালন নষ্ট হয়ে যাবে না, ওরা তো দুধ দিবে না,
ওরা তো বেঁচে থাকতে পারবে না, গাছবিহীন ফসল হবে না খেতে, তখন অভাব অনটনে ভরে যাবে, তখন আমরা না খেয়ে মারা যাব। বলছো ও বাবা তাই এত পাওয়ার? আচ্ছা বাবা, আমরা তো এই গোবর্ধনের পাশে আশেপাশে আমরা গরু চড়াই, গাছ তো আমরা গোবর্ধন থেকে পাই, দেবরাজ ইন্দ্র থেকে তো আমরা পাই না, ঠিক গোবর্ধন থেকে আমরা গাছ পাই। তাহলে দেবরাজ ইন্দ্রের পূজা না করে আমরা গোবর্ধনের পূজা করি যে গাছ দেয়। বলছো বাবা এ কথা বলো না, এটা গোবর্ধনের পাওয়ার নেই, ওই পাওয়ারটা দেবতার, ইন্দ্রের পাওয়ার এটা। ইন্দ্র ইচ্ছা করলে ওটা বন্ধ করে দিতে পারে, তখন গোবর্ধন থেকে গাছ দিবে। বলছে ও বাবা যদি পূজা না করো তাহলে কি হবে? বলছে দেবরাজ ইন্দ্র ক্ষুধান্বিত হবে, রাগ করবেন। রাগ করে কি করবেন? বলছে রাগ করে সব কিছু বন্ধ করে দিয়ে না খাইয়ে আমাদের রাখবেন।